আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে বলবো নিজের ভিডিওতে অন্যের ভয়েস ইউজ করলে মনিটাইজেশন পাবেন কিনা, এবং আপনারা অনেকেই কমেন্ট করেছেন এই বিষয়গুলো জানতে চেয়েছেন। যে বিষয়গুলো আপনাদেরকে বলছি সেটা হলো আপনার এক, অন্যের ভয়েস নিজের ভিডিওতে ইউজ করলে আপনারা মনিটাইজেশন পাবেন কিনা। 2 নম্বর হলো অন্যের ভিডিও কিভাবে আপনি ব্যবহার করতে পারবেন। 3 নম্বর হলো মিন্স ভিডিও ব্যবহার করতে কপিরাইট আসবে কিনা। আপনারা অনেকে আছেন যে ফানি ভিডিও ক্লিপগুলো ইউজ করেন, এগুলো কিভাবে ব্যবহার করবেন আর কিভাবে ব্যবহার করলে ইউটিউব আপনাকে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক কোনো প্রকার ঝামেলা ছাড়া আপনি ইজিলি ইউজ করতে পারবেন, সেটাও আপনাদেরকে বলা ট্রাই করব। এবং 4 নম্বর যে জিনিসটা বলেছি সেটা হলো অন্যের ভিডিও ব্যবহার করার সঠিক নিয়ম, এবং ইউটিউব কিভাবে আপনাদেরকে অন্যের ভিডিও ব্যবহার করার অনুমতি দিয়েছে সেটাও আপনাদেরকে ভিডিওতে বলবো। তাই অবশ্যই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা অন্যের ভয়েস ইউজ করেন অথবা ভিডিও ক্লিপ ইউজ করেন অথবা ফানি মিন্স ভিডিওগুলো ইউজ করেন, তাদের জন্য মোস্ট গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা বলতে পারেন। কারণ আজকে এই ভিডিও দেখলে আপনি সহজেই কপিরাইট ক্লেম বা স্ট্রাইকের ঝামেলা থেকে মুক্তি পাবেন এবং আপনাদের কোনো প্রকার মনিটাইজেশনের প্রবলেম হবে না। বিশেষ করে যারা অন্যের ভিডিও ক্লিপ ইউজ করে থাকেন অথবা ভয়েস ইউজ করেন অথবা যে ফানি মিন্স ভিডিওর ক্লিপগুলো আছে সেগুলো ইউজ করেন, তাই অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখা ট্রাই করুন। ভিডিও যেটা আমি আছি আপনাদের মাঝে হিমু, আপনারা দেখতে পাচ্ছেন টেক আনলিমিটেড প্রো ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেন। 1 নম্বরে যে বিষয়টা আপনাদেরকে বলা ট্রাই করবো, অন্যের ভয়েস নিজের ভিডিওতে ইউজ করলে মনিটাইজেশন হবে কিনা। আপনারা অনেকে আছেন যে নিজের ভিডিও আপলোড করেন এবং নিজের ভিডিওতে অন্যের যে অডিও ভয়েসটা আছে বা আপনার অডিওটা আছে সেটা কিন্তু ইউজ করে ইউটিউবে আপলোড করেন, এই ক্ষেত্রে আপনার চ্যানেলে মনিটাইজ হবে কিনা এটা কিন্তু একেবারেই নিষিদ্ধ আপনি বলতে পারেন। অন্যের ভয়েস যখন আপনার ভিডিওতে অ্যাড করছেন তখন কিন্তু প্রায় 99% আপনার চ্যানেলে কপিরাইট ক্লেম আসতে পারে বা স্ট্রাইক আসতে পারে। কারণ ওই ব্যক্তি যদি আপনাকে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক দেয় তাহলে কিন্তু সহজেই আপনি কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আপনার চ্যানেলে এসে পড়বে, যার কারণে আপনি সহজে অন্যের ভিডিওর ভয়েস ইউজ করতে পারবেন না। তবে হ্যাঁ, কিছু কিছু ভিডিও আছে যেগুলো আপনি ইজিলি ভয়েস ইউজ করতে পারবেন, সেটা হলো ক্রিয়েটিভ কমেন্ট লাইসেন্সের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনি ইউজ করতে পারবেন অথবা ভিডিওর অডিওগুলো আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন। সেটা আপনারা কিভাবে খুঁজে বের করবেন, ইউটিউব অ্যাপস থেকে কিন্তু আপনি ক্রিয়েটিভ কমেন্ট লাইসেন্সের ভিডিওগুলো ইউজ করতে পারবেন। সেটা আপনাদেরকে ভিডিও শেষে দেখাবো, তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখা ট্রাই করুন। 2 নম্বর যে বিষয়টা, অন্যের ভিডিও কিভাবে ব্যবহার করবেন। দেখেন, অন্যের ভিডিও ব্যবহার করতে অবশ্যই আপনাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, যে ভিডিওগুলো আপনাকে প্রয়োজন সেটা কিন্তু আপনি এডুকেশন পারপাসে ব্যবহার করতে পারেন। মানে আপনার ভিডিওতে কোনো বোঝানোর সুবিধার্থে আপনি ওই ক্লিপগুলো ব্যবহার করতে পারেন। বিশেষ করে যারা এডুকেশনাল ভিডিও বানান তারা কিন্তু করতে পারেন। 3 থেকে 5 সেকেন্ড বা 7 সেকেন্ড পর্যন্ত ইউজ করতে পারেন। আপনারা বেশি ইউজ করা ট্রাই করবেন, এবং ভিডিও ইউজ করে কিছু রুলস আছে। আপনাকে অবশ্যই আপনার ক্রিয়েটিভিটি যে ভিডিওগুলো বানাচ্ছেন সেই ভিডিওতেই কিন্তু কিছু ক্লিপ আপনি ইউজ করতে পারবেন। তবে সেই ক্লিপগুলো যদি আপনি ভালোভাবে এডিট করে দেন, ট্রানজিশন ইফেক্ট গুলো ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে কপিরাইট আসার সম্ভাবনা প্রায় অনেক কমে যাবে। কিন্তু আপনি যদি কোনো একটা ভিডিও কোনো জায়গা থেকে এনে ডিরেক্ট ওইটা রিআপলোড করে দেন, কোনো প্রকার এডিটিং বা কোনো প্রকার কাজ ছাড়াই যদি আপনি রিআপলোড করে দেন কোনো প্ল্যাটফর্মে, তাহলে কিন্তু সেই ভিডিওতে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক চলে আসে। আপনি যদি ধরেন যে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে আপনি ভিডিও কি করলেন, ডাউনলোড করে এনে ইউটিউবে সেটা রিআপলোড করলেন, কোনো প্রকার এডিট করলেন না, কোনো কিছুই করলেন না, জাস্ট ওই ভিডিওটা রিআপলোড করে দিলেন ইউটিউবে, তাহলে কিন্তু আপনার চ্যানেলে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে এবং আপনার মনিটাইজেশন হবে না। আপনার সেই জিনিসটা বুঝলে অবশ্যই আপনারা যে ভিডিওগুলো ইউজ করবেন সেই ভিডিওগুলো কম লেন্থের ইউজ করতে যাবেন, মানে 3 থেকে 5 সেকেন্ড ইউজ করলে সবচেয়ে বেটার। এবং ভিডিওটি এডিট করা হবে আপনি নিজের মতো এডিট করে নেবেন, তাহলে কিন্তু কোনো প্রকার কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না। 3 নম্বরে যে বিষয়টা বলবো সেটা হলো মিম ভিডিওগুলো কিভাবে ডাউনলোড করা। আপনারা অনেকেই আছেন বিভিন্ন ব্লগে বা বিভিন্ন এডুকেশনাল ভিডিও মিমস ভিডিওগুলো ইউজ করেন, মানে ফানি ভিডিও ক্লিপ আপনারা ইউজ করেন 2 থেকে 4 সেকেন্ড, সম্ভবত 5-6 সেকেন্ডের বেশি হয় না মিমস ভিডিওগুলো। ফানি ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছে, আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম ফানি ভিডিও ক্লিপ কিন্তু আপনারা ইউজ করে থাকেন আপনাদের ভিডিওতে। অনেকে আবার ভয় পাচ্ছেন যে এই ভিডিওগুলোর ক্লিপগুলো ইউজ করার কারণে আমাদের চ্যানেলে মনিটাইজেশন হবে কিনা বা কপিরাইট ক্লেম বা স্ট্রাইক চলে আসবে কিনা। দেখেন, এরকম ফানি ভিডিও ক্লিপ আপনারা ইউজ করলে কোনো প্রকার মনিটাইজেশন সমস্যা হবে না, আপনি অবশ্যই মনিটাইজ করতে পারবেন এবং আপনার কোনো প্রকার কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না। তবে এখানে আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যদি এই ভিডিওটা ইউটিউবে ডিরেক্ট এনে আপনি আবার যদি রিআপলোড করেন, মানে কোনো প্রকার ভিডিওতে আপনি ইউজ না করে আপনি সেই ভিডিওটাই ডাউনলোড করে আবার ইউটিউবে কিন্তু আপলোড করে দিলে এই ক্ষেত্রে আপনার চ্যানেলে মনিটাইজেশনে সমস্যা হতে পারে এবং কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসতে পারে। আপনি যদি কোনো একটা ভিডিও ক্রিয়েট করেছেন সেখানে আপনি 2 থেকে 3 সেকেন্ডের একটা ফানি ভিডিও ক্লিপ যদি আপনি ইউজ করেন, মানে মিমস ভিডিওগুলো ইউজ করেন, তাহলে কোনো প্রকার প্রবলেম হবে না। আর আপনি যদি ইউটিউব থেকে এটা এনে রিআপলোড করে দেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশনে প্রবলেম হবে বা আপনার চ্যানেলে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক চলে আসতে পারে, বেশিরভাগ সম্ভাবনা আছে। তাই অবশ্যই আপনারা এইভাবে ইউজ করা ট্রাই করবেন। 4 নম্বর যে বিষয়টা, অন্যের ভিডিও ব্যবহার করার সঠিক নিয়ম বা ইউটিউব কিভাবে অন্যের ভিডিওগুলো আপনাদের
ব্যবহার করতে বলেছে সেটা আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো ইউটিউবের রুলসে, এবং আপনারা কিভাবে সেটা ব্যবহার করবেন। কোনো প্রকার 100% কপিরাইট বা স্ট্যাক কোনো কিছুই আসবে না। আপনারা নিঃসন্দেহে যে কোনো ভিডিও ক্লিপ ইউজ করতে পারবেন এবং সেটা নিয়ে আপনার মনিটাইজেশনে কোনো প্রবলেম হবে না। তাই আপনাদেরকে একটু মোবাইল স্ক্রিনে দেখায় যে ইউটিউব রুলসে কিভাবে ভিডিওগুলো ব্যবহার করার রাইট দিয়েছে, আমরা একটু দেখে নিই। অন্যের ভিডিও ব্যবহারের ক্ষেত্রে ইউটিউব রুলসে কি বলা আছে সেটা আপনি একটু বুঝে নেন, তাহলে আপনারা সহজেই অন্যের ভিডিও ইউজ করতে পারবেন আপনার ভিডিওতে। প্রথমে এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন ভি ইউর অরিজিনাল ক্রিয়েশন ইফ ইউ ব্লু কন্টেন্ট ফর সামওয়ান এলস ইউ নিড টু চেঞ্জ ইট সিগনিফিকেন্টলি টু মেক ইট ইয়োর ওন। এখানে বলা আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার মৌলিক সৃষ্টি হতে হবে। আপনি অন্য কোনো ব্যক্তির থেকে কন্টেন্ট ধার নিলে সেটি যথেষ্ট পরিবর্তন করতে হবে যাতে সেটি আপনার কন্টেন্ট হয়ে ওঠে। আপনার মৌলিক সৃষ্টি হতে হবে। আপনি অন্য কোনো ব্যক্তি থেকে কন্টেন্ট ধার নিলে সেটিকে যথেষ্ট পরিবর্তন করতে হবে যাতে সেটি আপনার ভিডিও মতো দেখা যায় বা হয়ে ওঠে আপনি বলতে পারেন। এখানে ধার নেওয়া মানে কি বোঝানো হচ্ছে, যদি আপনি কোনো প্রকারে অন্যের ভিডিও ক্লিপ ইউজ করেন তাহলে অবশ্যই আপনাকে সেই ভিডিওটা প্রচুর পরিমাণে এডিট করতে হবে এবং ট্রানজিশন ইফেক্ট ব্যবহার করতে হবে যাতে আপনার মতো হয়ে ওঠে। মানে যে ভিডিওটা আপনি ইউটিউব থেকে এনেছেন বা ডাউনলোড করেছেন সেই ভিডিওটা এমন ভাবে আপনি এডিট করেছেন বা উপস্থাপন করেছেন যেগুলো আপনার ভিডিওর মতো হয়ে উঠেছে, একেবারে টোটালি দুইটা ডিফারেন্ট দেখা যাচ্ছে, এটা আপনারা বলতে পারেন। আর বিশেষ করে আপনাদেরকে সুবিধার্থে একটা ডিসক্লেমার দিতে হবে, যে ডিসক্লেমারটা আপনাদের ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। যারা বিশেষ করে অন্যের ভিডিও ক্লিপগুলো ইউজ করেন বিভিন্ন পারপাসে তারা কিন্তু এটা দিলে 100% আপনারা কপিরাইট স্ট্যাক বা ক্লেমের থেকে বেঁচে যাবেন। তবে হ্যাঁ, আপনারা ভিডিও এডিট করবেন, না হলে কিন্তু আপনি ডিরেক্ট যদি অন্য ভিডিওটি তুলে এনে আপনি ইউটিউবে রিআপলোড করেন তাহলে কিন্তু চলবে না। এটা আপনাকে অবশ্যই আপনার ভিডিও পারপাসে যে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড ইউজ করছে তখন এই ডিসক্লেমার দেওয়া ট্রাই করবেন। এখন যদি আপনার কোনো ভিডিও দরকার পড়ে ইউটিউব থেকে, যে ভিডিওগুলো আপনার সহজে ইউজ করতে পারবেন, কোনো প্রকার কপিরাইট ক্লেম বা স্ট্যাক আসবে না, সেটা হলো আপনার ক্রিয়েটিভ কমেন্ট লাইসেন্সে যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো আপনি অডিও ইউজ করতে পারবেন এবং ভিডিও ডিরেক্ট ইউজ করতে পারবেন। তবে রিআপলোড করতে পারবেন না, মানে আপনি ওই ভিডিওটা ডাউনলোড করে আবার ইউটিউবে রিআপলোড করতে পারবেন। আপনার ভিডিও পারপাসে 5 সেকেন্ড 6 সেকেন্ড বা 10 সেকেন্ডের ক্লিপও আপনি ইজিলি ইউজ করতে পারবেন। সেটা আপনারা কিভাবে ইউটিউব অ্যাপস থেকে ক্রিয়েটিভ কমেন্ট লাইসেন্সের ভিডিওগুলো খুঁজে বের করবেন, চলুন তাহলে একটু মোবাইল স্ক্রিনে দেখিয়ে নিয়ে আসি কিভাবে আপনি ইউটিউব অ্যাপস থেকে ক্রিয়েটিভ কমেন্ট লাইসেন্সের ভিডিওগুলো খুঁজে বের করবেন। এর জন্য প্রথমে আপনাকে কি করতে হবে, ইউটিউব অ্যাপসটি ওপেন করতে হবে। আপনি একটু মনোযোগ সহকারে দেখুন, না হলে আপনারা সহজেই কিন্তু বুঝতে পারবেন না। তারপরে সার্চ বারে ক্লিক করবেন, আপনি যে কোনো ভিডিও ক্রিয়েটিভ কমেন্টের লাইসেন্সের খুঁজে বের করতে পারবেন। ধরেন আপনার ফানি ভিডিও প্রয়োজন, সেটা আপনি বের করতে পারবেন ক্রিয়েটিভ কমেন্ট লাইসেন্সের, এবং কুকিং রিলেটেড ভিডিও, কার্টুন ভিডিও, আপনার যে ভিডিওটা প্রয়োজন সেটা সার্চ করে কিভাবে আপনি বের করবেন সেটা আপনাদের দেখাই, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। ধরেন আপনি এখানে সার্চ করে দিব কার্টুন, এখানে আমি কার্টুনটা সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পরে এখানে যে কার্টুন ভিডিওগুলো আছে সেগুলো যদি আপনি আপনার ভিডিওতে ইউজ করেন ডেফিনেটলি কিন্তু আপনার চ্যানেলে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসার সম্ভাবনাটা অনেক বেশি, যার কারণে কিন্তু আপনার মনিটাইজেশনে প্রবলেম হবে। বাট এখানে আপনি যদি একটা কাজ করে ইউজ করেন তাহলে আপনার কোনো প্রকার প্রবলেম পড়তে হবে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 আইকন দেওয়া আছে, একটু মনোযোগ সহকারে দেখা ট্রাই করুন। 3 আইকন আছে, এই 3 আইকন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ ফিল্টার নামে একটি অপশন আছে, জাস্ট সার্চ ফিল্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ কমেন্ট দেওয়া আছে, এই ক্রিয়েটিভ কমেন্ট লাইসেন্সে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করা ছাড়া যদি আপনি ভিডিও কোনো ইউজ করেন আপনার ভিডিওতে তাহলে কিন্তু ডেফিনেটলি আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক চলে আসবে। শুধুমাত্র আপনার ফানি ভিডিও ক্লিপ ইউজ করলে কোনো সমস্যা হবে না। এখানে ক্রিয়েটিভ কমেন্ট লাইসেন্সে ক্লিক করেন। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নামে একটা অপশন দেওয়া আছে, এই অপশনে আপনি কিন্তু অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করে দেওয়ার পর এখন যে ভিডিওগুলো আপনার সামনে শো হচ্ছে এখান থেকে আপনি ইজিলি ইউজ করতে পারবেন, কারণ এগুলো ক্রিয়েটিভ কমেন্ট লাইসেন্সের আয়ত্তায় আছে, যার কারণে আপনি এখান থেকে ভিডিও ক্লিপগুলো ইউজ করতে পারবেন। আপনি তো মোবাইল স্ক্রিনে দেখলেন, এভাবে সার্চ করলে কিন্তু আপনি ক্রিয়েটিভ কমেন্টের লাইসেন্সিং যে ভিডিওগুলো আছে সেগুলো পেয়ে যাবেন। অবশ্যই আপনার ডিসক্রিপশন বক্সটা চেক করে দেখবেন যে ক্রিয়েটিভ কমেন্ট লাইসেন্স দেওয়া আছে নাকি। 100% শিওর হওয়ার পরে ভিডিওগুলো ইউজ করবেন, কারণ আপনি এত পরিশ্রম করেছেন আর দিন শেষে যদি আপনার চ্যানেলটা মনিটাইজ না হয় সেটা অবশ্যই আপনার কাছে ভালো লাগবে না। তো অবশ্যই খুব খেয়াল করে ভিডিও ক্লিপগুলো ইউজ করতে হবে। আপনি আপনার যে ভিডিওগুলোতে অন্যের ভিডিও ইউজ করেছেন সে ডিসক্লেমার দেওয়া ট্রাই করবেন, এবং আপনি ওই ভিডিওগুলো ভালোভাবে এডিট করে বা ট্রানজিশন ইফেক্ট অ্যাড করে ভিডিওটি আপনি ইউটিউবে আপলোড করতে পারেন। যেহেতু ইউটিউব এখানে বলে দিয়েছে অবশ্যই সবকিছু যদি আপনি খেয়াল করে ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই আপনার 100% কোনো প্রকার কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না। আপনি ইজিলি আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করে ফেলতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।